স্বাগতম বাংলা মহাভারত চ্যানেলে। আজকের ভিডিওতে আপনারা দেখবেন মৎস্যগন্ধা থেকে সত্যবতী হয়ে ওঠার এক লোমহর্ষক ভাগ্য বদলানো কাহিনী। দুর্গন্ধে ঘেরা এক নারীর জীবন কিভাবে রূপ নেয় কুরু বংশের মহারানীতে, জানতে হলে ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। ধীবর মৎস্যকন্যাটিকে নিজের ঘরে নিয়ে এলেন এবং অত্যন্ত সাধারণভাবে বড় করে তুললেন। মৎস্যগন্ধা রূপসী হলেও তার শরীর থেকে মাছের দুর্গন্ধ বেরোত, তাই সমাজের মানুষ তাকে এড়িয়ে চলত। এতে পালক পিতা গভীর চিন্তায় পড়লেন। কন্যার ভবিষ্যতের কথা ভেবে তিনি একদিন সিদ্ধান্ত নিলেন যমুনার তীরে নৌকার মাঝি করে তুলবেন মৎস্যগন্ধাকে, যাতে সে জীবিকাও পায় এবং ঋষিমুনিদের সেবার সুযোগও লাভ করে। তিনি বললেন, যাও কন্যা, তুমি নৌকা নিয়ে যমুনা নদীতে। আজ থেকে তুমি যমুনা নদীতে মাঝির কাজ করবে। পিতার আদেশ মাথায় নিয়ে মৎস্যগন্ধা নৌকার মাঝি হলেন। প্রতিদিন তিনি যমুনার বুকে নৌকা চালিয়ে ঋষি ও মুনিদের পারাপার করাতে লাগলেন। এভাবেই একদিন তার সাক্ষাৎ হল মহর্ষি পরাশরের সঙ্গে। নৌকার মাঝি রূপে মৎস্যগন্ধাকে দেখে পরাশর মুনি প্রথমে বিস্মিত হলেন। সুন্দরী কন্যা, প্রথম দর্শনেই মৎস্যগন্ধার প্রতি তার মনে এক গভীর আকর্ষণ জন্ম নিল। তিনি মৎস্যগন্ধাকে বললেন, আমি তোমার সৌন্দর্যে অভিভূত। আমি তোমাকে বিবাহ করতে চাই। ঋষি পরাশরের প্রস্তাব শুনে মৎস্যগন্ধা গভীরভাবে বিচলিত হয়ে পড়লেন। লোকলজ্জার ভয় তার মনে প্রবল হয়ে উঠল। চোখ নামিয়ে বিনয়ে ভরে তিনি মুনি পরাশরের উদ্দেশ্যে বললেন, হে মুনিবর, আমি নিচু জাতের এক ধীবরের কন্যা। আমার গায়ে মাছের দুর্গন্ধ লেগে থাকে। তাছাড়া আমি অবিবাহিতা। আপনার সঙ্গে বিবাহের বন্ধনে আবদ্ধ হলে লোকসমাজে আমি কখনোই মুখ দেখাতে পারব না। এই অপরাধের জন্য আমাকে ক্ষমা করুন হে মহর্ষি। মৎস্যগন্ধার মুখে এই কথা শুনে ঋষি পরাশর স্নিগ্ধ ও আশ্বস্ত কণ্ঠে বললেন, এসব নিয়ে তোমার চিন্তা করার কোনো প্রয়োজন নেই কন্যে। আমার আশীর্বাদে তোমার দেহ থেকে মাছের দুর্গন্ধ চিরতরে দূর হবে। আর স্মরণ রেখো, নিয়তির বিধানে তোমার বিবাহ হবে এক রাজাধিরাজের সঙ্গে। আজ থেকে তোমার শরীরের মাছের দুর্গন্ধ চিরতরে বিলীন হবে। তোমার দেহে থাকবে দিব্য সুগন্ধ। এই কথা শুনে মৎস্যগন্ধার মনে আশার আলো জ্বলে উঠল। পরাশর মুনির আশীর্বাদে সত্যিই তার শরীর থেকে মাছের দুর্গন্ধ মিলিয়ে গেল। চারদিকে ছড়িয়ে পড়ল অপূর্ব সুগন্ধ। মৎস্যগন্ধা আনন্দে অভিভূত হলেন এবং মহর্ষির প্রস্তাবে সম্মতি জানালেন। হে প্রভু, যমুনার দুই তীরেই এখন বহু লোকজন রয়েছে। তাছাড়া নদীতে নৌকায় করে বহু মানুষ পারাপার করছে। এমন অবস্থায় এখানে আমরা কিভাবে মিলিত হব? মহর্ষির তপবলে যমুনার মাঝখানে হঠাৎ এক দ্বীপ সৃষ্টি হল। সেই দ্বীপেই পরাশর মুনি ও মৎস্যগন্ধার মিলন ঘটে। এর ফলেই মৎস্যগন্ধা গর্ভবতী হলেন। সেই দ্বীপের মধ্যেই মৎস্যগন্ধার কোল আলো করে জন্ম নিল এক পুত্র। বেদের জ্ঞানধারায় যিনি পরিচিত হলেন বেদব্যাস নামে। আর দ্বীপে জন্মগ্রহণ করেছিলেন বলেই তাঁর অপর নাম হল দৈপায়ন। এই পুত্রই মহামুনি বেদব্যাস। তিনি মহাভারত রচনা করবেন এবং সমস্ত বেদ সংকলিত করবেন।